আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে জিন তত্ত্ব বিবর্তনের আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা এপিস্টেসিস সম্পর্কে জেনেছিলাম এপিস্টেসিস এবং তো এর প্রকারভেদ সম্পর্কে। এপিস্টেসিস কত প্রকার ছিল? দুই প্রকার। একটা ডোমিনেন্ট এপিস্টেসিস বা প্রকট এপিস্টেসিস, আর একটা ছিল ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টেসিস বা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আজকে আমরা জানবো ডোমিনেন্ট এপিস্টেসিস। তার আগে তোমাদেরকে জানাই এপিস্টেসিস বলতে আমরা কি বুঝেছিলাম। বলেছিলাম যে নন এলিল জিন, এখানে ক্যাপিটাল আই, যদি এলিল জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, এই ঘটনাটাকে বলা ছিল এপিস্টেসিস। এখন আসো এপিস্টেসিসের ক্ষেত্রে যে বাধা দেয় তার নাম ছিল এপিস্টেটিক জিন, আর যে বাধা পায় তার নাম ছিল হাইপোস্টেটিক জিন। আজকে আমরা জানবো প্রকট এপিস্টেসিস বা ডোমিনেন্ট এপিস্টেসিস বলতে কি বুঝো। দেখো, এক লোকাসের একটি প্রকট এলিল যদি অন্য লোকাসের প্রকট নন এলিলের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে বলা হচ্ছে ডোমিনেন্ট এপিস্টেসিস বা প্রকট এপিস্টেসিস। দেখো, এখানে ক্যাপিটাল সি রঙিন পালকের জন্য দায়ী, কিন্তু ক্যাপিটাল আই একটা এপিস্টেটিক জিন। এ যখন ক্যাপিটাল সি কে তোমার বাধা দেয়, তখন এই ক্যাপিটাল সি এর কালারটা কি হয়ে যায় বলছো দেখি? সাদা। এখন আসো, ক্যাপিটাল আই এখানে প্রকট এপিস্টেটিক জিন। এটা তোমার হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থায় ক্যাপিটাল সি এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই যদি জিনোটাইপ হয় তারপরেও রংটা সাদা হবে। আবার ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই এর যদি তোমার জিনোটাইপ হয় তারপরেও বৈশিষ্ট্যটা সাদা হবে। এখানে কিন্তু ক্যাপিটাল আই যে এপিস্টেটিক প্রকট জিন আছে, এই এপিস্টেটিক প্রকট জিনটা হেটারোজাইগাস অবস্থায় ক্যাপিটাল সি কে কি করতেছে বলছো দেখি? বাধা দিচ্ছে। এখানে দেখো, আমরা বলছিলাম ক্যাপিটাল সি রঙিন পালকের জন্য দায়ী, এটা প্রকট জিন। যখন ক্যাপিটাল সি দেখো হোমোজাইগাস অবস্থায় আছে, তখনও কি বলছো দেখি? রঙিন বর্ণ প্রকাশ করতেছে। আবার দেখো, যখন ক্যাপিটাল সি এখানে হেটারোজাইগাস অবস্থায় আছে, তারপরেও কি বর্ণ প্রকাশ করতেছে? রঙিন। কিন্তু যখন সেখানে ক্যাপিটাল আই চলে আসবে, তখন বর্ণটা কি হয়ে যাবে বলছো দেখি? সাদা। এরকম আমরা ডোমিনেন্ট এপিস্টেসিসকে একটা উদাহরণের মাধ্যমে যদি দেখাইতে চাই, তাহলে চলো দেখে আসি। পিতামাতা সাদা লেঘর্ন পুরুষ এবং সাদা ওয়াইনডট স্ত্রী। মোরগ মুরগির মধ্যে যদি ক্রস ঘটানো হয়, তাহলে আমরা এখানে জিনোটাইপ সাদা লেঘর্নের জিনোটাইপ কি পাবো বলতো দেখি? ক্যাপিটাল সি ক্যাপিটাল আই। দেখো, এখানে ক্যাপিটাল সি রঙিন পালকের জন্য দায়ী হলেও ক্যাপিটাল আই এর উপস্থিতিতে এই কালারটা কি হয়ে গেছে বলতো দেখি? সাদা। আর সাদা ওয়াইনডটটা এখানে বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় আছে। আসো, দুইটার মধ্যে যদি ক্রস ঘটানো হয়, তাহলে এই ক্ষেত্রে এখানে গ্যামেট হবে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, আর এখানে গ্যামেট হবে স্মল সি স্মল আই। এখন আসো, F1 জনুতে আমরা যে অফস্প্রিং বা বংশধর গুলো পাবো, সবগুলোই কি হবে বলতো দেখি? সাদা। কারণ এখানে কোন জিন উপস্থিত আছে বলতো দেখি? এপিস্টেটিক প্রকট জিন আই এখানে উপস্থিত আছে। এই জন্য ক্যাপিটাল সি এখানে রঙিন হওয়া সত্ত্বেও সবগুলো মোরগ মুরগি কি হবে বলতো দেখি? সাদা। আমরা এখানে সাদাটা লিখে দিই। এরপর এই যে তোমার এই F1 এর জিনোটাইপধারী মোরগ মুরগির মধ্যে যদি আমরা আবার ক্রস ঘটাই, প্যারেন্টাল 2 বা পিতামাতা 2 জেনারেশনের মধ্যে, তাহলে F2 জনুতে আমরা কি পাবো? এটা একটু দেখি। F2 জনুতে 13টা সাদা এবং 3টা কি পাবো বলছো দেখি? রঙিন। এই 13টা সাদা এবং 3টা রঙিনের মধ্যে আমরা দেখবো যে ক্যাপিটাল আই যে সমস্ত জিনোটাইপে উপস্থিত থাকবে, সেখানে ক্যাপিটাল আই একটা থাকলেও জিপটা বা মোরগ মুরগিটা কি হবে? সাদা হবে। এবং 2টা থাকলেও কি হবে বলতো দেখি? মোরগ মুরগিটা সাদা হবে। আবার আসো, ক্যাপিটাল সি এই যে মানে জিনটা যেখানে উপস্থিত থাকবে, এটা কি বলতো দেখি? যখন ক্যাপিটাল আই উপস্থিত থাকবে না, ক্যাপিটাল সি তার নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবে। সেটা হোমোজাইগাস অবস্থায়ও নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবে এবং হেটারোজাইগাস অবস্থায়ও নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবে। আর আমরা এই যে সাদা ওয়াইনডট নিয়েছিলাম স্মল সি স্মল আই, এটা কি পাওয়া যাবে বলতো দেখি? একটা বিশুদ্ধ হোমোজাইগাস সাদা। এই জন্য কি বলতো দেখি? তোমার ডোমিনেন্ট এপিস্টেসিস বা প্রকট এপিস্টেসিসের ক্ষেত্রে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্রের অনুপাত আছে 9:3:3:1 পরিবর্তিত হয়ে কত হয়ে গেছে বলছো দেখি? 13:3 বা 13:3। কিসের জন্য বলছো দেখি? ডোমিনেন্ট এপিস্টেসিস বা প্রকট এপিস্টেসিসের কারণে। ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।